কি ব্যাপার বৌদি, তুমি এইভাবে একা একা হাঁটতে হাঁটতে কোথায় যাচ্ছ তুমি? কোথায় আর যাবো আমি, যেদিকে আমার দু চোখ যায় সেদিকেই যাচ্ছি। কেন বৌদি, কিছু হয়েছে নাকি তোমার? কি আর হবে আমার, পুরা ভাগ্য আমার। কি হয়েছে একটু খুলে বলো না বৌদি। দুঃখের কথা কি বলবো ভাই, নিজের সংসারের কথা বলতেও নিজেকেও খারাপ লাগে, আবার না বলেও কোনো উপায় থাকে না। কি হয়েছে বলো আমাকে, অত তুমি টেনশন করো না, বলো। তোমার দাদা পরশুদিন রাত্রে রাত 12টার সময় মদ ভাঙ খেয়ে বাড়ি ফিরলো। আমি শুধু বললাম হাগো এত রাত করে তুমি বাড়ি ফিরলে, কাল যে কিস্তি আছে টাকাটা কই? তা আমাকে বলছিল আমি টাকা মদ খেয়ে উড়িয়ে দিয়েছি। তুই কেন টাকা কই ফতলি বার আমাকে আমাকে এই কথা বলছো। তারপর এক কথা দু কথা হইতে হইতে আমাকে বলছে হ্যালো তোকে বিয়ে করেছি বলে তুই দাদা হয়ে গেছিস নাকি, তোকে সব কই দিতে হবে? কেলা যদি মাগি হ্যান তেন এইভাবে আমাকে কিস্তি খামারি করতে লাগলো ভাই, এমনকি মা দিলেও শুধু কিস্তি করলো। দিয়ে আর কি বলবো ভাই, কিস্তি খামারি করতে করতে একদম কি মার মারলো ভাই, এমন মার মারলো আমার সায়া ব্লাউজ শুধু ছিঁড়ে পালিয়ে গেল, শুধু পরনে শুধু সায়াটা ছিল। ও 12 এইভাবে যদি আমাকে ও মারছে, আমি যে ওর বউ ও যে আমাকে এইভাবে পরের মতো মারছে, তাহলে আমার আর ভালোবাসা থাকবে ওর প্রতি? তুমি বলো ভাই। সত্যি বলছো বৌদি, তোমাকে ও এইভাবে মেরেছে? শুধু মেরেছে কি ভাই, এই কথা আমাকে শুধু বলছে যে খানকে আমি তোর লেগে জীবনে সুখ পেয়েছি না, তোর লেগে শান্তি পেয়েছি না, তুই খানকে বাড়ি থেকে পালাবি, তুই পালিয়ে গেলে আমার জীবনে শান্তি। তা আমি আর থেকেই বাকি করবো, তার যদি জীবনে শান্তি আসে তা আসুক, আমি বাড়ি ছেড়ে চলে যাই, মায়ের ছেলে আমি মায়ের কাছে চলে যাই। ও শালোটা এত বড় ছেলে ছিল না, হঠাৎ করে এরকম হয়ে গেল, কি ব্যাপার? হঠাৎ করে নয় ভাই, কোনো না কোনো ঢেমনি সন্ধানও পেয়েছে, নাইলে ও এরকম হবে কেন? না না বৌদি, ঢেমনি আরও কোথায় পাবে, আমাদের সাথে ওঠা বসা করে, আমরা জানি না ও কিরকম ছেলে। ও কত ভালো ছেলে তা আমার হারে হারে জানা হয়ে গেছে ভাই। ওকে তুমি একটা কথাই বলে দিও, তুই লাইলিকে সারা জীবনকার মতো ভুলে যা, ঠিক আছে? লাইলি আর তোর সাথে সংসার করবে না, ও মায়ের ছেলে মায়ের বাড়ি চলে গেছে, আর তুই ওকে খবরদার ওখানে আনতে যাই না। তুই যদি ওখানে আনতে যাস ওকে, তোর অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে যাবে। বাস তুমি এটা শুধু বলে দিও, আমি চললাম ভাই। বৌদি তুমি যাওয়ার আগে একটা কথা শুনে যাও বৌদি আমার। আমি আর কোনো কথা শুনবো না ভাই, জীবনে অনেক কথাই শুনেছি, অনেক দুঃখ পেয়েছি, অনেক কষ্ট পেয়েছি, আমি আর দুঃখ কষ্ট পেতে চাই না ভাই। আমার মা বাবার কাছে গেলে আমি চাটি ডাল ভাত খেয়ে শূন্য টাকায় পড়ে থাকতে পারবো, আমি কারো অপমান আর শুনতে পারবো না ভাই। তুমি আমাকে আর আটকিও না, আমাকে চলে যেতে দাও ভাই। তাহলে আর কিছু বলার নেই বৌদি, তুমি যদি চলে যেতে চাও তোমাকে আমি কি আটকে রাখতে পারবো? তবে বৌদি তুমি চলে যাওয়ার আগে একটা কথা তোমাকে বলে যেতে চাই আমি। স্বামী স্ত্রী এক জায়গায় থাকতে গেলে ঝগড়া অশান্তি হয়, তাই বলে এইভাবে ঘর ছেড়ে চলে যেতে নাই বৌদি। কোনো মেয়ে স্বামীর ঘর ছাড়তে চায় না ভাই, জীবনের যন্ত্রণা যখন সে না সহ্য করতে না পারে তখনই সে ঘর ছাড়তে বাধ্য হয় ভাই। আমি আর যন্ত্রণা সহ্য করতে পারছি না ভাই, তাই আমি সমস্ত কিছু ত্যাগ করে আমি চলে যাচ্ছি ভাই। তোমরা ভালো থেকো। ছি মারা, বৌদিকে আটকাইতে পারলাম না মারা, এত বুঝিও কিচ্ছু করার নেই মারা। যে চুদির ভাইয়ের বউ, সে চুদির ভাই যদি বউকে ভালো না বাসে তো বউ তো আপনিই পালাবে। চুদির ভাই ফুটো এত সুন্দর বউটাকে ঘরে রাখতে পারলো না। বাংলা মাল ছেড়ে হাতে শরবত নিয়াছি, বৈরাগ হইয়া কপালে তিলক লাগাইছি, মায়ার পিছন সাইরা দিয়া মন্টু হইয়াছি, পাপের জন্য গঙ্গা জলে ডুব দিয়াছি, সব কিছু সাইরা আমি সাধু হইয়াছি। এটা কি হইলো রে আর কপালে? জানি না বোকাচোদা, এটা গানের মিউজিক রে। ও লেওড়া, আগে বলবি তো মারা, তোর মিউজিক শুনি লেওড়া আমার আবার ভয় লাগে। আর একটা গান গা লেওড়া, থেমে গেলি কেন? আর একটা গান শুনবি? হ্যাঁ গা। তাহলে শুন। ও তোর পাচার ফাঁদে পইরে লাজের মাথা খাইয়েছি, ও তোর পাগল করা হাসি গলার ফাঁসি করেছি, কত স্বপ্ন দেখেছি রাতে উ উ উ উ করব। এটা কিরকম হইলো মারা, গানের মধ্যে এটা ছিল উ করবি? বোকাচোদা, এটা না থাকলেও আমাদেরকে জয়েন দিতে হয়, বৌদিদের যা এখন মাজার সাইজে লাউড়া। আচ্ছা ঠিক আছে লেওড়া, আর একটা নতুন গান গা। তুই গান গা বোকাচোদা, আমাকে গানও করাচ্ছিস তখন থেকে, আমার মারা গলায় লেগেছে না লাউড়া। তুই মারা কিশোর কুমারের চাস্তো ভাই, তোর গলা আইলে হবে লাউড়া, তুই গান গা। আচ্ছা ঠিক আছে লে, এইটাই শেষ গান। বেলে তাই হবে, এটাই গা। याद आ रहा है तेरा प्यार, कहाँ तुम कहाँ हम मिल जाएंगे हम तो वहाँ। কি হইলো রে বোকাচোদা, ওইভাবে চরম করে উঠে বললি যে? তোর এর গান শুনে আমার বিচিটা ভিতরে ঢুকে গেল কাদা, ওইভাবে আর কেউ গান গায়? আমি মনে করছি তোকে কারেন্টে শর্ট মাইলো কাদা। ওরে বোকাচোদা, এখনকার গান সব ডিজিটাল, এখন মিক্স হয়েছে না। কি হইলো বে তোর আবার এইভাবে তাকাচ্ছিস? গুড মর্নিং ভাই বোকাচোদা, শালা তোর মানুষের চামড়া তো তোর গায়ে নাই বে। হঠাৎ করে এরকম কথা বলছিস মারা, তোর আবার আমি কি করলাম রে মারা? ভাগ্য খারাপ হলে যা হয়। কত শখ করি লাউড়া একটা বইয়ের জন্য, রাত্রিরে মারা ঘুমিয়ে ঘুমিয়ে পরের মেয়ের জন্য স্বপ্ন দেখি যে অমুক মেয়েটা যদি আমার বউ হইতো কত সুন্দর হইতো, রাতে নিয়ে তাকে কত জড়াজড়ি, কত হুলুহুলি, কত চুমু খাওয়া কই করতাম। আর সেই হাতের লোক কি তুই বোকাচোদা পায়ে করে ঠেলে ফেলে দিলি বে, শালা শুইরের বাচ্চা, তুই মানুষ শালা জানোয়ার। তুই মারা কাকে বলছিস এইসব কথা? তোকে রে শালা বোকাচোদা আটিমুকু, তোকে বলছি, আবার কাকে বলবো? কে নেবে আমাকে এইসব কথা বলার কারণ কি তোর?
শালা কত ভালোবাসতো, বাড়ি গেলে ভাই বলে সম্মান দিত, পাশে বসিয়ে চা খাওয়াইতো, চানাচুর এনে দিত, ডিম সিদ্ধ করা ডিমের খোসা ছাড়িয়ে হাতে ধরিয়ে দিত। আর সেই বৌদির সাথে তুই চুদি ভাই এরকম অন্যায় করেছিস। এক এক সময় আমার মনে হচ্ছে নিজের জুতো খুলে আমি নিজের মাথায় মারিবে। ওবে বোকাচোদা, তোর কি হয়েছে বলতো? তোকে ভূতে ধরেছে নাকি? কি এসব উলবাল কথা বলছিস তুই বড়া? বোকাচোদা, আমি উলবাল কথা বলছি শালা? পরশুদিন রাতে ঝগড়া করে বৌদিকে মেরে সব কুটবাট করে রেখে দিয়েছিস বোকাচোদা। তোকে এইসব কথা কে বললো বে? আমার এত কষ্ট হচ্ছে, শুধু আমার হাতে ক্ষমতা নাই রে ওকে আটকানোর, নাইলে আমি কখন আটকে নিতাম ওকে আমি। তুই লাউড়া কার কথা বলছিস বড়া? ভেঙে বলবি বড়া। তোর বউয়ের কথা বলছি বোকাচোদা, তোর বউ তোকে ছেড়ে দিয়ে চলে গেল বে, মারা ছোড়া আমার। সত্যি করে বল লাউড়া, কি হয়েছে? তুই বাড়ি যা, বাড়ি গেলে সব বুঝতে পারবি। কি হয়েছে কি রে লাউড়া? পরশুদিনকে রাত্রিরে ওই আমি পাঁচু তিনজনে বসে মদ খাচ্ছিলাম, তাই একটু রাত হয়ে গেছিল ওর বাড়ি যেতে। জানি না এই নিয়ে ওর দুধের স্বামী স্ত্রীর মধ্যে একটা ঝগড়া অশান্তি হয়েছে, তা ওর বউ বাড়ি ছেড়ে চলে গেল। এটাও আমাকে যাওয়ার সময় বললো যে আমার স্বামীকে বারণ করে দেবা, আমাকে যেন নিতে না আসে, আমাকে নিতে এলে কিন্তু বিশাল অবস্থা খারাপ হয়ে যাবে, এটাই আমাকে বললো। এটা বলে ও চলে গেল। তাই নাকি লাউড়া? তুই আটকালি না? ও কি আমার বউ, তাই আমি ওকে আটকাবো? বোকাচোদা অনেক আটকানোর চেষ্টা করেছে, বুঝিয়ে পারিয়ে, কথা শুনলো না, চলে গেল। আরে বাড়া, ভারী টেনশনের কথা শোনালি রে বাড়া তুই। আমরা দুজনে এখনই শুয়ে শুয়ে গান গাইছিলাম, কত মজ মস্তি করছিলাম, আর ওকে দুঃখের কথা শুনিয়ে দিলি তুই। না বলে কি কোনো উপায় আছে বল? বলতে তো আমাকে হবে। ধর লাউড়া, এইগুলো মেয়েরা ভুল করে রে বাড়া। এই স্বামী স্ত্রী একটু ঝামেলা হলো ঠিক আছে, কিন্তু এই বাড়ি ছেড়ে চলে যাওয়া কি দরকার লাউড়া? এ কত মানে ঝামেলা বল দেখিনি। হ্যাঁ ও কি সত্যি কি ঘর ছেড়ে চলে গেল? তুমি পারলে আমাকে ভুলে দিও, বিয়ে করে নতুন সংসার করো। তোমার সাথে সংসার করতে করতে আমি বড় ক্লান্ত হয়ে গেছি। তোমার জীবনের যন্ত্রণা আমি আর সহ্য করতে পারলাম না, তাই আমি ঘর ছেড়ে দিলাম। তুমি বিয়ে করে সুখী হইও, আমার কথা ভুলে গিয়েও। লাইলি, তুমি এটা করতে পারো না লাইলি। আমি তোকে সত্যি করে ভালোবাসতাম লাইলি। আমি তোমার সাথে একটু মজা করে কখনো কখনো ঝগড়া করতাম। তুমি আমাকে ভুলে যেতে পারো না লাইলি। কিরে মা, তোর এই অবস্থা কেন? কি হয়েছে তোর? তোর জামাই আমাকে কিভাবে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে দেখ মেরে। চুপ কর মা, চুপ কর, কাঁদিস না। আমি আছি তো, আমি তোর মা, বেঁচে আছি, আমি আছি তো, অত চিন্তা কিসে তোর? তাহলে মা হঠাৎ করে কি হলো কি এরকম? রাত্রে বন্ধু বান্ধবদের সাথে গিয়ে মদ খেয়ে বাড়ি এলো রাত 12টার সময়। এসে আমি বললাম মাগো তোমার কিস্তির টাকাটা তুমি কি করলে? তা বলছে আমি কিস্তির টাকা মদ খেয়ে উড়িয়ে দিয়েছি। এরকম 2-5টা কথা নিয়ে মা আমাকে কি মারলো, বাড়ি থেকে মেরে খেয়ে দিল। মা আমি কি করবো? আমি চলে এলাম, আমি আর কখনো ওর কাছে যাবো না মা। ও বিশাল হারামি ছেলে মা, আমাকে কথায় কথায় কাটি মারে আর গাল দেয়। আমি আর ভাত খাবো না মা, আমি আর ওর সাথে সংসার করবো না মা। চুপ কর তুই, চুপ কর তুই, একদম কাঁদবি না। তোর মা বেঁচে আছে, তোর বাবা আছে, তোর আবার তো চিন্তা কিসের রে? কি গো, কি হয়েছে? জামাই আমাদের মেয়েকে মারধর দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে গো। শালা জামাইয়ের এত বড় হিম্মত, আমার মেয়েকে মারধর দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে? কি রে মা, জামাই বাবাজি তোকে সত্যি সত্যি মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে? হ্যাঁ বাবা, ও আমাকে বাড়ি থেকে মেরে তাড়িয়ে দিয়েছে। ও আমাকে নিয়ে সংসার করবে না বাবা। আচ্ছা ঠিক আছে মা, তোর আর যাওয়ার প্রয়োজন নেই, যা করার আমি করবো। তুই চুপচাপ আমার কাছে থাক, এখানে খা, এখানেই থাক, তারপরে দেখছি। কত বড় ও বার বেড়েছে। এই মেয়েকে ঘরে নিয়ে যাও, চান টান করিয়ে মেয়েকে খেতে দাও, যাও, বড় ক্লান্ত হয়ে পড়েছো। আয় মা শোনা, ঘরে আয় মা, আয় খেয়ে নি গাই। শালা জামাই, তোর এত বড় হিম্মত, তুই আমার মেয়েকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিস মারধর দিয়ে। তোর ব্যবস্থা আমি খুব কড়াভাবেই করবো, দাঁড়া। শান্তি নেই কো, কি করে এবার সুখ শান্তি থাকবে? আমরা যে পরের সংসার ভেঙে দিচ্ছি, তাহলে আমাদের জীবনে কি করে সুখ শান্তি থাকবে? হবে পরের সংসার আমরা কি করে ভাঙলাম? বাড়া মুখু, তো এসব উল্টো পাল্টা কথা বলছিস। ভাঙিনি সংসার, ভাঙিনি বোকাচোদা। ফুটো সংসার ভাঙার পেছনে তো আমরা দুজনেই দায়ীবে। সেই দিনকে যদি কিস্তির টাকাটা যদি আমরা ফুটোর মদ না খেয়ে শেষ না করে দিতাম, তাহলে তার ফুটো সংসারে অশান্তি ঝগড়া হতো না বোকাচোদা। আবার গায়ে মারাছিস তুই। আমরা কি জানি মারা, এইভাবে ওদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি লেগে যাবে। মারা জানলে কি খেতাম লেখি তাই। এখন লাউড়া, যে পাপ আমরা করেছি তার প্রায়শ্চিত্ত কি করে করবি সেটা ভাব এখন। কি বে, কি ভাবছিস কি?
দেখছি দেখছি, একটু চেষ্টা করে, চুপ। পেয়েছি বে। পেয়েছিস পাপের প্রায়শ্চিত্ত করার রাস্তা? পেয়েছি লেওড়া, কিন্তু সেই রাস্তাতে পাপের প্রায়শ্চিত্ত করতে গেলে পরে একটু হ্যাপা আছে লেওড়া। ও যতই হ্যাপা খ্যাপা থাকুক বড়া, তবু আমাদেরকে পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। তুই কি চিন্তা ভাবনা করলি আমাকে বল। আমি ভাবলাম ফুটুকে সাথে করে নিয়ে ফুটু শ্বশুর বাড়ি যাব, আর তার শ্বশুর বাড়িতে গিয়ে সমস্ত কথা খুলে বলবো যে এই এই হয়েছে, আমরা ফুটোর টাকা নিয়ে মদ খেয়ে নিয়েছি, এই নিয়ে অশান্তি ঝগড়া হয়েছে। তা বৌদি, ফুটোর কোনো দোষ নেই, যত দোষ আমাদের। তোমরা ঝাঁটাই করে, বারণে করে, চপ্পলে করে, জুতুই করে মারতে হয় আমাকে মারো, কিন্তু তবু বৌদি তুমি ফুটুর সাথে তুমি ঘরে ফিরে চলো। আর তুমি যদি ঘরে ফিরে না যাও বৌদি, তাহলে আমরা দুজনাতে এখনই এইখান থেকে আমরা গিয়ে কিন্তু বৌদি টেনে গলা দেবো। তুই কি বলছিস বে? এইভাবে করে ফুটুর বউকে যদি বুঝিয়ে বলি তাহলে আসবে না বাড়ি? কি বে বোকা চোদারা, নিজের বন্ধুর এত বড় সর্বনাশ করতে তোদের বিবেকে একটু আটকায়নি বল? সর্বনাশ তো আমরা করেছি রে ভাই, কিন্তু এখন তো আর কিছু করার নেই, সর্বনাশ যখন হয়ে গিয়েছে। তোরা এই মুহূর্তে ফুটুর কাছে যা, ফুটুকে সাথে করে নিয়ে ফুটুর শ্বশুর বাড়ি যা, আর ফুটুর বউকে বুঝিয়ে পারিয়ে এখানে নিয়ে আসার চেষ্টা কর বোকা চোদা। সেটাই করবো ভাই, তাই আমি আর পাঁচু বসে বসে চিন্তা করছি। তাহলে পাঁচু চো, আর দেরি করিস না। হ্যাঁ লাউড়া চো। তাহলে লাউড়া তোরা সত্যি সত্যি যাচ্ছিস নাকি? হ্যাঁ হ্যাঁ, আমরা সত্যি সত্যি যাবো। তাহলে আর দেরি করিস না, ফুটুকে সাথে করে নিয়ে চলে যা। ফুটো, এই ফুটো, তোরা এসেছিস ভাই? ওটা থেকে ওর, তোর সাথে কথা আছে। এসব কি হয়ে গেল রে পাঁচু? তোর বৌদি আমাকে এইভাবে হঠাৎ করে ছেড়ে চলে গেল পাঁচু। আমার মনে হচ্ছে আমি আর বাঁচবো না রে। তোর বৌদিকে আমি কত ভালোবাসতাম রে। পরশুদিনকে রাত্রে একটু মদ ভাঙ খেয়ে এসে তোর বৌদির সাথে একটু টুকটাক ঝগড়া হয়েছিল, তা বলে এই নয় যে ওকে আমি মন থেকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছি মারধর দিয়ে, তা নয় রে পাঁচু, তা নয়। আজও তোর বৌদিকে আমি মনে প্রাণে ভালোবাসি, ও যে কেন আমাকে ছেড়ে চলে গেল তা আমি বুঝতে পারছি না রে। তোর দুঃখটা আমি বুঝতে পারছি ফুটো, তুই তোর বউকে কতটা ভালোবাসতি। কিন্তু কিন্তু ও যে আমার ভালোবাসা বুঝলো না ভাই, ও যে আমার ভালোবাসা বুঝলো না, ও আমার ঘর ছেড়ে দিয়ে চলে গেল আমাকে পর করে দিয়ে। তুই মন খারাপ করিস না বন্ধু, তোর বউকে যেমন করে হোক আমরা ফিরিয়ে আনবই, কথা দিলাম বন্ধু তোকে। তোরা সত্যি বলছিস ভাই? তোরা আমার বউকে ফিরিয়ে আনবি? কথা দে ভাই, তোরা আমার বউকে ফিরিয়ে এনে দিবি। কথা দিলাম বন্ধু তোকে, তোর বউকে যেমন করে হোক আমরা ফিরিয়ে আনবো। তোর এত দুঃখ এত কষ্ট আমরা সইতে পারছি না বন্ধু। ভাই আমার আর ভালো লাগে না ভাই, আমার মনে হচ্ছে ভাই আমি বিষ খেয়ে মরি। আমি একা একা ঘরে শুয়ে থাকি, বউকে দেখতে পেছি না, আমার ভেতরটা উমুড়ি করছে ভাই রে। এই খাটের উপরে তোর বৌদি আর আমি ল্যাপের ভিতরে কত জড়াজড়ি, কত হুলুহুলি চুমু খাওয়া করে করেছি রে ভাই। সেই সিনগুলা মনে পড়লে আমার বুক ফেটে গেছে রে ভাই। আমার বউকে এনে দে ভাই তোরা যেমন করে হোক, না হলে আমি আর বাঁচবো না। তুই বন্ধু একদম মন খারাপ করিস না, একদম কাঁদিস না, তোর বউকে আমরা ফিরিয়ে এনে দেবো। তার আগে তুই একটা কাজ কর, তোর বউকে একবার তুই ফোনটা কর, একটা কথা আমরা বলবো তোর বউকে। ফোন করে আর কি হবে, সে যেতে যাবার সে তো চলেই গেছে, ফোন করে আর কি করবো। তুই কাঁদিস না বন্ধু, তুই কাঁদিস না, তুই একবার ফোনটা কর, আমার কথা শুনে ফোনটা তুই একবার কর। কি হলো রে বন্ধু, ফোন তুলছে না? রিং হচ্ছে ভাই, রিং হচ্ছে। কিসের জন্য তুমি আমাকে ফোন করেছো? আমি তোমার কে হয়? কিসের জন্য তুমি ফোন করেছো আমাকে? লাইলা, লাইলা তুমি ঘরে ফিরে এসো, তোমার কথা বড্ড মনে পড়ছে। তুমি ছাড়া আমাকে বড় একা একা লাগছে, তুমি ঘরে ফিরে এসো লাইলা, তুমি ছাড়া আমার একটুকু ভালো লাগছে না। দেখো এইভাবে নাকা কান্না কেঁদো না, ঠিক আছে? তোমার নাকা কান্না ভালো লাগছে না, আমাকে ফোন টোন করিও না, ঠিক আছে? আমার মা আমার বিয়ে দিয়ে দিয়েছে, খবরদার তুমি আমাকে ফোন করো না, আমাকে একটু একা থাকতে দাও, ঠিক আছে? প্লিজ তুমি আমাকে এইভাবে ডিস্টার্ব করো না।
লাইলি, তুমি এরকম কথা বলতে পারো না লাইলি। লাইলি, তুমি আমাকে ছেড়ে পর পুরুষ নিয়ে সংসার করতে পারো না লাইলি, কোনোদিনও নয়। আমি যে তোমাকে ভালোবাসি লাইলি, তুমি যে আমার বউ, তুমি কেমন করে পর ছেলেকে বিয়ে করে নিতে পারো লাইলি? আমি যে মরে যাবো। শোনো, তুমি মরবে কি বাঁচবে তাতে আমার কোনো যায় আসে না, ঠিক আছে? আমি তোমাকে ভালোবাসি না বাস, এইটুকু বলে দিলাম। আর আমার বিয়ে হয়ে গেছে, ঠিক আছে? খবরটা তুমি আমার সাথে যোগাযোগ রাখার চেষ্টা করো না, বুঝতে পেরেছো? নাদিয়ার পরিণতি কিন্তু খুব খারাপ হবে। আরে ডার্লিং, তখন থেকে তোমার জন্য আমি বেডরুমে অপেক্ষা করছি, আর তুমি এখানে কাকে ফোন করছো? এসো ঘরে এসো। হ্যাঁ হ্যাঁ, চলো। কিরে বন্ধু ফুটো, লাইলি কি বললো? ভাই, লাইলি আমার আর নেই ভাই, অন্য ছেলেকে ও বিয়ে করে নিয়েছে ভাই, আমি কি করে বাঁচবো ভাই? হ্যাঁ লাউড়া, বিয়ে করে নিচ্ছে বললেই হয়ে যাবে নাকি? এখনো বড় ছাড়পত্র হয়নি আর গান মারাইছে। তুই চো বড় আমার সাথে, তুই কোনো চিন্তা করিস না বন্ধু, তুই আমার সাথে চো, লাইলির কাছে যাবো আমি। এই পাচু, চো তুই আমার সাথে এখনই। হ্যাঁ ভাই, চো চো। তুই চো বন্ধু চো, আর একদম মন খারাপ করিস না, চো। চো ভাই চো। একদম কাঁদিস না বন্ধু, তুই আয় আমার সাথে। ফুটো, তোর শ্বশুর বাড়ি আর কত দূর রে? ওই তো, ওই সামনে ওই বেড়া দিয়া আছে ওই বাড়িটা। ও আচ্ছা, চো চো। বালমুকু বেড়া দিয়া বাড়িতে বিয়ে মারিছে, জানে যে বেড়া দিয়া বাড়িতে বিয়ে করলে জীবনের মধ্যে বেড়া পড়ে যায়, তাও আবার ওই ওই বাড়িতে বিয়ে মারিছে। তাকাই না লাউড়া, ঠিকই বলছি। বেড়া দিয়া বাড়িতে কি গান মারাইতে বিয়ে করছিস বে? ভালো বাড়িতে বিয়ে করবি তা কেলা চুদা। ওরে বোকা চুদা, ফুটোর জলা জ্যামকে আর জলাই না মারা, ঠিক আছে? আয়, বেশি কেলামও মারাই না, কেলা চুদা আমার। কিরে লাইলি, তোর এখনো ঘুম ভাঙেনি নাকি? কি যে বলো মা তুমি? সেই ভোর 4টার সময় আমার ঘুম ভেঙেছে। তোমার জামাই কি আমাকে ঘুমাতে দেয়? জামাই বাবাজি উঠেছে ঘুম থেকে? না না মা, ও এখনো উঠেনি, ও এখনো ঘুমাচ্ছে। আচ্ছা ঠিক আছে, জামাই বাবাজি উঠলে তুই নাস্তাটা ওকে দিয়ে দিবি, ঠিক আছে? তুমি কোথায় যাবে মা? আমি তো ছোট কাকিদের বাড়ি থেকে একটু ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, যাও। কাকিমা নমস্কার। ফুটো, ওই দে দেখ লাইলি দাঁড়িয়ে আছে ওখানে। কাকিমা, আপনার মেয়ে লাইলিকে একবার ডেকে দেন। লাইলি, তুমি কাউকে কিছু না বলে তুমি ঘর ছেড়ে দিয়ে চলে এলে। তোমার ওই ঘরে থাকতে আমার দম বন্ধ হয়ে আসছে, তাই আমি চলে এসেছি। আর তোমরা আমার বাড়িতে কিসের জন্য এসেছো? এসব তুমি কি বলছো লাইলি? আমি তোমাকে নিতে এসেছি, আমি যে তোমার স্বামী। কিসের স্বামী? কবেকার স্বামী? কোথায় ছিল এতদিন আমার স্বামী? স্বামীর দাবি নিয়ে এসেছো আজ আমার কাছে। 3 বছর তোমার ঘরে ছিলাম, কোনোদিনও তোমার কাছে ভালোবাসা পাইনি, স্বামীর ভালোবাসা। গাল মার, অপমান, দারিদ্র ছাড়া আর কিচ্ছু পাইনি তোমার কাছে। এই তুমি আমার স্বামী। লাইলি, এরকম করে কেন বলছো? আমি যে গরিব, আমার যা জুটেছে আমি তাই তোমাকে খাইয়েছি। তোমার সব ফালতু কথা শোনার মতো আমার কাছে টাইম নেই, ঠিক আছে? তুমি এখান থেকে যেতে পারো, আসতে পারো। আমার স্বামী ঘরে আছে। কি এসব কুলক্ষণি কথা বলছো লাইলি? আমি থাকতে তোমার আমার স্বামী কোথা থেকে এলো? মা, তুমি ওকে এখান থেকে যেতে বলো, ঠিক আছে? আমি ওর সাথে কোনো কথা বলতে চাই না। শোনো, আমি তোমাকে একটা কথা বলছি, ঠিক আছে? আমার মেয়ে আর তোমার সাথে যাবে না, তোমার ভাত খাবে না, ঠিক আছে? আমার মেয়ে আমি বিয়ে দিয়ে দিয়েছি, তুমি একটা বিয়ে শাদী করে সংসার করে নাও, ঠিক আছে? কেন মা, আমি কি অপরাধ করেছিলাম তোমার মেয়েকে আমার কাছ থেকে কেড়ে নিলে? তুমি কি অপরাধ করেছিলাম আমি? যতদিন আমার মেয়ের তোমার সাথে বিয়ে হয়েছিল ততদিন তোমার সংসার আমার মেয়ের দুঃখ কষ্ট লাঞ্ছনা গঞ্চনা মার গাল ছাড়া আর কিছুই পাইনি। তুমি আমার মেয়েকে জান ভরে দুটো খেতে দিতে পারোনি, একটা ভালো শাড়ি দিতে পারোনি, আমার মেয়েকে কোনোদিনও ভালোবাসা দিতে পারোনি। তাহলে কি করে তোমার সাথে সংসার করবে আমার মেয়ে বলো?
মা তুমি এত বড় মিথ্যা কথা বলতে পারছো মা? তোমার মেয়ে তো তোমার পেছনে দাঁড়িয়ে আছে, একবার জিজ্ঞেস করে দেখে নাও তো কোন রাতে তোমার মেয়ে না খেয়ে আমার ঘরে ছিল, কোন রাতে ওকে ভালোবাসা দিইনি, কোন রাতে ওকে জড়িয়ে ধরে আমি শুইনি কো? কোন সংসারে অশান্তি ঝগড়া হয় না তুমি বলতে পারো মা? কোন সংসারে ঝগড়া অশান্তি হয় না? মা তুমি ওকে এখান থেকে যেতে বলো, তোমার জামাই ঘরে শুয়ে আছে, ও শুনতে পেলে আমার একটা বদনাম হবে। তুমি চলে যাও আমার বাড়ি থেকে, আমার জামাই আছে ঘরে, ঠিক আছে? তুমি অন্য কোনো মেয়েকে বিয়ে করে নাও না, আর লাইলিকে তুমি কখনো কোনোদিনও পাবে না, আর লাইলি তোমার আর কোনোদিনও হবে না, যা হয়েছিল তা ভুলে যাও। আমি অনেকক্ষণ থেকে চুপ করে আছি আর তোমাদের দুই মা বেটির কথা শুনছি। ফুটো আমার ছোটবেলাকার বন্ধু, ও কত ভালো ছেলে কত খারাপ ছেলে, আমার থেকে ভালো ওকে কেউ চেনে না। আর তোমার মেয়ে এত বড় মিথ্যা কথা সে তোমাকে লাগিয়েছে কেন? কিসের জন্য? তোমার মেয়ে কবে খেতে পায়নি, কবে পিনতে পায়নি? আমি কবে খেতে পেয়েছি, কবে পিনতে পেয়েছি কি না পেয়েছি তুমি কি আমার ঘরে গিয়ে দেখে আসছি নাকি? তুমি আমার লম্বা চওড়া কথা বলছো। তোমার মেয়ে যা কিছু বলছে সব মিথ্যা বলছে, সব বানিয়ে বানিয়ে বলছে। ও বানিয়েই বলুক আর যাই বলুক, ঠিক আছে? ও আর যাবে না, ঠিক আছে? ওর বিয়ে শাদী আমরা দিয়ে দিয়েছি, তোমরা যাও বাবা, এখানে ফালতু ঝামেলা করো না, যাও এখান থেকে। ও সত্যি? তাহলে তোমার মেয়ে তুমি বিয়ে দিয়ে দিয়েছো? যদি তোমার বিশ্বাস না হয় তাহলে দেখো জামাইকে ডাকছি। বাবা জামাই একবার এখানে এসো না বাবা। ওইটাই আমার জামাই, ভালো করে দেখে নাও, ঠিক আছে? আর কখনো এখানে এসো না, চলে যাও এবার এখান থেকে। তুমি মন খারাপ করো না, ও কিছু নয়, ওই এমনি একটু। ধর লাউড়া, আমি মন খারাপ করে কি করব? আমার তো একটু মাল খাওয়া অভ্যেস আছে। তোমার মতো কিছু নোংরা চরিত্রহীন মায়ের জন্য আমাদের মতো ছেলেদের কপাল পড়ে যায়। মেয়েরা এসে মিচি ছাতা করে বলবে আর তার কথা শুনে তোমরা জামাইয়ের কাছ থেকে মেয়েকে ছাড়িয়ে নিয়ে অন্য ছেলের হাতে তুলে দিবে। ছি, আমার ভাবতেও এক এক সময় ঘৃণা লাগে। তোমাদের মতো লম্পট মেয়ে এই পৃথিবীতে বেঁচে আছে কি করে? পুরুষ মানুষের মন ভাঙতে তোমাদের মতো মারা একটু দ্বিধা করে না। তুমি কিন্তু আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে কিন্তু অপমান করছো তুমি। অপমানের তুমি কি দেখেছো? অপমান তো সবে শুরু। তোমার মেয়েকে আজকে আমার বন্ধুর কাছ থেকে ছাড়িয়ে নিয়ে পর পুরুষের সাথে বিয়ে দিয়ে দিলে। তুমি মা, তোমার অধিকার আছে সেই জন্য, কিন্তু তুমি এটা ঠিক করনি। তুমি তো মা জাতির কলঙ্ক। যাওয়ার আগে তোমাকে একটা কথা বলে যেতে চাই। তুমি যেরকম আজকে তোমার জামাইয়ের কাছ থেকে তোমার মেয়েকে ছাড়িয়ে নিয়ে একটা পর পুরুষের সাথে বিয়ে দিয়ে দিলে, ঠিক একদিন দেখবে এমন দিন আসবে তোমার ওই জামাইও এই ঘরে থাকবে না, ও এই ঘর ছেড়ে চলে যাবে। আর তখন তোমরা মা বেটিতে পুরুষ মানুষের জন্য খ্যাপা হয়ে যাবে। লাস্টের বেলায় পয়সার জন্য পর পুরুষকে ডেকে এনে তোমরা নিজের শরীরের চাহিদা মেটাবে। তোমরা এমনই মা। পচা, তুই চলে আয় বন্ধু, আর কথা বলতে হবে না ওদের সাথে। তুই চুপ কর, তোর কষ্টটা তোর দুঃখ আমি দেখে গেছি, কিন্তু তোর বউ আর তোর শাশুড়ি যদি তোর দুঃখটা তোর কষ্টটা তোর ভালোবাসাটা দেখে তাহলে তো আমি তুলনা দিতে চাই। পয়সার পেছনে ছুটছো, তোমার মেয়েকে নিয়ে ভালো বর ভালো ঘরে ঘর চাইছো, সেটা কখনো কোনো দিনে সম্ভব নয়। যদি উপরওয়ালা তোমার বিয়ে কম মেরে দিতে থাকে তবে তোমার বিয়ে ঘর আর ভালো ঘর পাবে। যদি না দেখে থাকে, এই তোমার পেছনে যে বর দাঁড়িয়ে আছে কেউ তোমাদের আমাদের ঘর না চলে যাবে। তুই চলে আয় বন্ধু, তুই চলে আয়। যারা ভালোবাসা বুঝে না তাদেরকে বুঝেও কোনো লাভ হবে না। আমি কথা বলছি, এটা দিদি এটা দিদি Beyond